আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। সো আজকের এই র‍্যান্ডম ভিডিওটা বানানোর একটাই রিজন, আমি চাচ্ছিলাম আমার কিছু পাস্ট এক্সপিরিয়েন্স, পাস্ট মিস্টেকস গুলো আপনাদের সাথে শেয়ার করি এবং আমার নেক্সট গোল কি হতে যাচ্ছে সেটা হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করি। যেহেতু আমাদের 100 ডেজ কোডিং চ্যালেঞ্জ অলমোস্ট শেষ পর্যায়ে, আর মেবি 3টা ভিডিও বাকি আছে। যদিও ভিডিওগুলা আরো আগেই শেষ হয়ে যাওয়ার কথা ছিল, বাট কিছু ব্যস্ততার কারণে আমি ভিডিওগুলো পোস্ট করতে পারিনি, যার জন্য আমি দুঃখিত। সো আজকের ভিডিওটা আমি চাচ্ছিলাম যে কোনো স্ক্রিপ্টেড রাখবো না, আমি জেনুইন বলবো। সো প্রথমেই শুরু করা যাক হচ্ছে আমাদের 100 ডেজ কোডিং চ্যালেঞ্জ আমরা কেন নিয়েছিলাম, এই চ্যালেঞ্জটা নেওয়ার পিছনে রিজনটা কি। অনেকে বলতেছিল যে ইউটিউবিং স্টার্ট করছি টাকা কামানোর জন্য বা হচ্ছে ভাইরাল হওয়ার জন্য, বাট না, বিষয়টা সেরকম না। এই 100 ডেজ কোডিংটা নেওয়ার পিছনে নাম্বার ওয়ান রিজন যেটা, সেটা হচ্ছে নিজের লাইফের একটা কনসিস্টেন্সি ধরে রাখার জন্য। এটা হচ্ছে নাম্বার ওয়ান রিজন। অ্যান্ড সেকেন্ড রিজন হিসেবে যদি আমি বলি, তাহলে হচ্ছে হয়তো আপনাদের অনেকেই জানেন না, বাট আমি একসময় খুব ইন্ট্রোভার্ট টাইপের ছিলাম। আমি ক্যামেরার সামনে আসতে পারতাম না, আমি কারোর সাথে ঠিক মতো কথা বলতে পারতাম না। আলহামদুলিল্লাহ এখন সেই ফিয়ারটা আমার কেটে গেছে। এখন হচ্ছে আমি সবার সাথে ওইরকম ভাবে ইন্টারাক্ট করতে পারি, আমি ক্যামেরার সামনেও আস্তে আস্তে আমার ফিয়ারটা কেটে উঠতেছে। সো এই ফিয়ারটা দূর করার জন্যই হচ্ছে ইউটিউবিং এ আসা। অ্যান্ড আরেকটা যে রিজন, আমি চাচ্ছিলাম আমার এই কন্টিনিউয়াস কোডিং জার্নিতে যাতে হচ্ছে আরো অনেক পিপল আমার সাথে জয়েন করে, এতে করে হচ্ছে আমাদের কমিউনিটিটা বিল্ড আপ হবে, যেটা হচ্ছে অনেক এসেনশিয়াল একটা পার্ট, কমিউনিটি বিল্ড আপ। তো এই জন্য আর কি 100 ডেজ কোডিং চ্যালেঞ্জটা নেওয়া। তো 100 ডেজ কোডিং চ্যালেঞ্জটা নেওয়ার পাশাপাশি আমি হয়তো কোনো এক ডেতে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে বলেছিলাম যে আমাদের কোডিং স্কিলের পাশাপাশি আমাদের কিছু ইন্টারভিউ স্কিলও গেইন করা উচিত, ইন্টারভিউ দেওয়া উচিত আমাদের। এতে করে হচ্ছে আমাদের আদার্স যে স্কিলসগুলো আছে কোডিং স্কিলের বাইরে, ফর এক্সাম্পল আমাদের প্রবলেম সলভিং স্কিল, আমাদের কমিউনিকেশন স্কিল, আমাদের লিডারশিপ স্কিল, দেন হচ্ছে অ্যানালিটিক্স স্কিল, অ্যান্ড সবচেয়ে মেইন ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে নিজেদের এনজাইটিটা দূর করা। এই স্কিলগুলা হচ্ছে কোডিং স্কিলের পাশাপাশি মাস্ট লাগবে। কোডিং ইজন্ট দ্য অনলি থিং। এটা হচ্ছে আমি পাস্ট কিছুদিন যাবত এক্সপিরিয়েন্স করেছি যে কোডিং ইজন্ট দ্য অনলি থিং। আমরা শুধু কোডিং পারলেই হবে না, আমাদের হচ্ছে কোডিং এর বাইরে আরো অনেক স্কিলস আছে যেগুলো হচ্ছে আমাদের গেইন করতে হবে। সো আমি যদি আমার পাস্ট কিছু ইন্টারভিউয়ের এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করি, যেমন কিছু ইন্টারভিউতে ছিল আমার মধ্যে এনজাইটিটা বেশি কাজ করতেছিল। আমি যেটা আগে বললাম যে কোডিং ইজন্ট দ্য অনলি থিং, আপনি যত ভালোই কোডিং পারেন না কেন, আপনার যদি আদার স্কিলসগুলো না থাকে বা আপনার যদি এনজাইটিটা থাকে, আপনার আদার সব স্কিল ইনক্লুডিং কোডিং স্কিল, আপনার পুরো ব্রেন ব্ল্যাঙ্ক হয়ে যাবে। এটা হচ্ছে আমার ক্ষেত্রে হয়েছিল। কোনো ইন্টারভিউতে দেখা গেছে ঠিকমতো আমি কমিউনিকেট করতে পারতেছিলাম না, জাস্ট বিকজ অফ দিস এনজাইটি। কোনো ইন্টারভিউতে আমি হচ্ছে অ্যানালিটিক্স স্কিলস ঠিকমতো করতে পারতেছিলাম না, দেন হচ্ছে লিডারশিপ স্কিল, দেন হচ্ছে আমাদের কোডিং স্কিল। বিশেষ করে কোডিং স্কিলটা এই এনজাইটিটার কারণে দেখা যাচ্ছিল যে আমার ব্রেন পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেছে। ইটস কাইন্ড অফ এ প্যানিক অ্যাটাক, যে আমার নার্ভাস সিস্টেম মনে করতেছিল ইটস এ লাইফ অর ডেথ মোমেন্ট। আমার ব্রেন পুরো ব্ল্যাঙ্ক হয়ে যায়, প্রবলেম সলভিং, কোডিং সব কিছু আমার কাছে একদম অজানা লাগতেছিল। সো এই প্রবলেমগুলা আমি হচ্ছে পাস্ট কিছুদিন যাবৎ ফেস করতেছিলাম। সো স্বাভাবিক, এটা হচ্ছে আমার জন্য একটা স্যাড যে এই মিস্টেক্সগুলোর কারণে আমি হচ্ছে ফেল হয়েছি। বাট আলহামদুলিল্লাহ যে ফেল হয়েছি, এটা একটা ভালো দিক হচ্ছে যে আমি ফেল হয়েছি, আমার যে যে উইক পয়েন্টগুলো ছিল আমি ওগুলোকে এখন আউটকাম করতে পারবো। আমি এখন জানি যে আমার উইক পয়েন্টগুলো কোনগুলো। সো আমাদের যে 100 ডেজ কোড চ্যালেঞ্জটা আছে, এটা শেষ করার পরে আমাদের যে প্ল্যান হবে সেটা হচ্ছে আমাদের কোডিং স্কিলের বাইরে যে যে স্কিলসগুলো আছে আমরা হচ্ছে সেগুলোর উপর ফোকাস করব। ফর এক্সাম্পল, আমি একটু আগে একটু রিসার্চ করতেছিলাম যে কিভাবে হচ্ছে লিডারশিপ স্কিলস বিল্ড আপ করতে হয়, কমিউনিকেশন স্কিলস বিল্ড আপ করতে হয়, প্রবলেম সলভিং, দেন অ্যানালিটিক্স স্কিল, দেন মোস্ট ইম্পর্টেন্ট টাইম ম্যানেজমেন্ট। আমরা এতগুলো স্কিলসের উপর ফোকাস করব, সো অবভিয়াসলি আমাদের টাইম ম্যানেজমেন্টটা
করতে হবে, না হলে হচ্ছে আমরা কোনো স্কিলসই ঠিকমতো গেইন করতে পারবো না। সো আমি চিন্তা করতেছি যে আমাদের এই 100 ডেজ কোডিংটা শেষ হওয়ার পরে আমরা যেই স্কিলস ডেভেলপ করব তার মধ্যে হচ্ছে আমাদের থাকবে লিডারশিপ স্কিল, দেন হচ্ছে থাকবে আমাদের কমিউনিকেশন স্কিল, দেন হচ্ছে আমাদের প্রবলেম সলভিং স্কিল, দেন হচ্ছে আমাদের অ্যানালিটিক্স স্কিল, অ্যান্ড দেন আমাদের টাইম ম্যানেজমেন্ট। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং যেটা হচ্ছে আমি আপনাদের বারবার বলতেছিলাম যে আমি ফেস করেছি, সেটা হচ্ছে এনজাইটি। এই এনজাইটিটা আমার সামহাউ দূর করতেই হবে। যদি আপনার মধ্যে এই এনজাইটিটা কাজ করে, আপনার যত স্কিলসই থাকুক আপনার সব স্কিল ব্ল্যাঙ্ক হয়ে যাবে। আই রিপিট, এই এনজাইটিটার কারণে আপনার সব স্কিলস, আপনার সব পুরো ব্রেন ব্ল্যাঙ্ক হয়ে যাবে শুধুমাত্র এই এনজাইটির কারণে। তো আমার নেক্সট গোল থাকবে আমার সামহাউ এই এনজাইটিটা দূর করার, অ্যান্ড পাশাপাশি হচ্ছে আদার্স যে স্কিলসগুলো আছে আমি সেগুলো বিল্ড আপ করবো। সো আজকের ভিডিওতে এতটুকুই থাক। আমি নেক্সট 100 ডেজ কোডিং চ্যালেঞ্জটা আর 3 দিন আছে, 3টা ভিডিও পোস্ট করলে আমাদের 100 ডেজ কোডিং চ্যালেঞ্জটা শেষ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ আমি অলমোস্ট 3 মান্থ কনসিস্টেন্সি ধরে রাখতে পারছি। এটা হচ্ছে আমি একটা প্লাস পয়েন্ট বলবো নিজের জন্য। নিজেকে কখনো আমি নেগেটিভ মার্কিং করব না, কজ এটা নিজের মধ্যে একটা ব্যাড এফেক্ট পড়ে, নেগেটিভ এফেক্ট পড়ে। সো 3 মান্থ যেহেতু আমি কনসিস্টেন্সি ধরে রাখতে পেরেছি, সো আর 3টা দিন হচ্ছে আমি ভিডিও পোস্ট করে দেন হচ্ছে আমি আদার স্কিলসগুলো বিল্ড আপের চেষ্টা করব। হয়তো সব স্কিলসের ভিডিও দেওয়া হবে না, বাট আমি আপনাদের কিছু কিছু আপডেট দেওয়ার চেষ্টা করব এবং কিছু টিপস অ্যান্ড ট্রিক্সও আপনাদের দিব। আমার যে মিস্টেক্সগুলো হয়েছে সেই মিস্টেক্সগুলো যাতে আপনাদের না হয়, বা হলেও আপনারা কিভাবে ওগুলো আউটকাম করতে পারেন সেই ব্যাপারে আমরা ফোকাস করব। সো আজকের ভিডিওটা এতটুকুই থাক। আমি জাস্ট বলেছিলাম যে আজকে আমার কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করবো অ্যান্ড আমার নেক্সট গোল সম্পর্কে আপনাদের বলবো। সো থ্যাংক ইউ এভরিওয়ান আমার এই আনস্ক্রিপ্টেড আনপ্রফেশনাল কথা শোনার জন্য এতক্ষণ। সো আমার লাস্ট টিপস থাকবে যে আমাদের সবার লাইফেই মিস্টেক্স হবে, এটা স্বাভাবিক। মিস্টেক্স হবে, আপনি লাইফে ফেল হবেন, অনেক ফেলিয়ার আসবে, বাট ওই ফেলিয়ারগুলোর জন্য স্যাড হওয়া যাবে না, কোনোভাবেই স্যাড হওয়া যাবে না। হ্যাঁ, এটা হচ্ছে হিউম্যান নেচার আমাদের, যে আমরা স্যাড হয়ে যাই, আমরা ডিপ্রেশনে চলে যাই, আমরা ওভার থিঙ্ক করি, বাট এই জিনিসগুলো না একটা সীমাবদ্ধতা থাকা উচিত। ফর এ সার্টেন টাইম এই স্যাডনেস গুলা, ডিপ্রেশন গুলা থাকা উচিত। এরপরে নিজেকে গুছিয়ে আপনার যে মিস্টেক্স গুলো হয়েছে, আপনার যে স্ট্রাগল গুলো করেছেন, আপনি ওগুলোকে ফোকাস করেন। আপনার মিস্টেক্স গুলোকে কিভাবে আউটকাম করা যায় আপনি সেদিকে ফোকাস করুন। সো থ্যাংকস ফর ওয়াচিং। দেখা হবে অন্য আরো কোনো এক ভিডিওতে। পাশাপাশি আমি হচ্ছে এই স্কিলস গুলোর আপডেট তো আপনাদের দিবই। টিল দেন ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।